ঈদের ছুটিতে সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। এতে গতি ফিরেছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, এবার ঈদের ছুটিতে কত পর্যটক কুয়াকাটা ভ্রমণ করছেন, এছাড়া কেমন লাভের আশা করছেন ব্যবসায়ীরা, জানাবেন। নাফি, আপনি জানেন যে আজ কিন্তু ঈদের পরের দিন, মানে আজ শুক্রবার। কিন্তু এই শুক্রবারে দেশের বিভিন্ন স্থান থেকে স্বাভাবিকভাবেই লাখো পর্যটকের আগমন ঘটে থাকে, কেননা পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের আগমন বেড়েছে। কিন্তু ঈদের ছুটিকে এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে সরকারি ছুটি, সে ছুটিকে কেন্দ্র করে কিন্তু রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটবে, এমনটি নিশ্চিত করেছে এখানকার হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক ও কর্তৃপক্ষ। আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানকার আজকে যে সূর্য উদয়ের যে দৃশ্য দেখার জন্য এখানে অনেকেই এসে আবার হতাশ হয়ে ফিরে গিয়েছেন, কেননা সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, সূর্য উদয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেনি। সে কারণে কিন্তু এখন এই সকালে কিন্তু পর্যটকের সংখ্যা বিচরণ একটু কম রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে পর্যটকের বিচরণ বাড়বে। তবে আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানকার ৩ শতাধিক হোটেল মোটেল রয়েছে। সে সকল হোটেল মোটেলের সকল সিট বুকিং হয়ে গেছে। তবে কিছু হোটেলের ৭০% সিট বুকিং হয়েছে, এমনটি নিশ্চিত করেছে হোটেল মালিকরা। তবে এখানকার যে অন্যান্য, যেমন শুটকি মার্কেট, রাখাইন মার্কেট, ঝিনুক মার্কেট সহ বিভিন্ন যে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সে সকল ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা বলেছে যে তারা এই ছুটিকে কেন্দ্র করে, ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রতিদিন শত কোটি টাকা বাণিজ্য করবেন, এমনটি প্রত্যাশা করছেন। তা সেরকমই সম্ভাবনাও দেখা দিয়েছে যে পর্যটকের আগমনের ক্ষেত্রে। এই ছিল আমার কাছে সবশেষ, নাফি।